আমরা যারা পশ্চিমাদের নারী অধিকারের স্লোগান দেই বা পশ্চিমাদের আয়নায় নারী অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং নারী অধিকার বলতে পশ্চিমারা যা বোঝায় তা বুঝি, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো যে পশ্চিমারা নারীকে কতটুকু মর্যাদা দেয়, নারীর কি অধিকার দেয়, এটা তো অ্যাবস্টেন্ট ফাইলের ভিতর প্রকাশিত হয়ে গিয়েছে। বিলকুল। আজকে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার মেয়ে জাইমা রহমান, তার যে ভেরিফাইড অফিসিয়াল পেজ আছে সেখানে তিনি কয়েকটা ফটোকার্ড শেয়ার করেছেন নারীর অধিকার নিয়ে। তার ভিতর দুটা জায়গায় আমাদের আপত্তি আছে। একটা হলো তিনি বলেছেন মাকে সন্তানের অভিভাবক হিসাবে স্বীকৃতি দেওয়া, আরেকটা হলো নারী পুরুষের সমান অধিকার। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এগুলো আমারও নজরে পড়েছে এবং আমি মনে করছি যে ব্যাপারগুলো অত্যন্ত জটিল এবং আমাদের জন্য এগুলো তো অশনির সংকেত রয়েছে। কারণ হচ্ছে গুনাহের মতো সুস্পষ্ট একটা হারাম বিষয়কে এভাবে নর্মালাইজেশন করে ফেলা। দ্বিতীয়ত হচ্ছে জাইমা রহমানের ফেসবুক পেজে যেটা আসলো স্ট্যাটাসের মধ্যে, এখানকার প্রায় প্রতিটি কথাকেই পশ্চিমকে ধারণ করে। মানে ঠিক কেমন জানি মনে হচ্ছে যে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এখানে চাপিয়ে দেওয়ার যেই প্রতিযোগিতাটা আমরা দেখছি, মন্ত্রী প্রতিমন্ত্রী এদের সাথেই যেন জাইমা রহমানের এই পোস্টটা যেন সেটা আরেকটু যোগান দিল। ভয়ের বিষয় হচ্ছে এই যে ধরেন মাকে অভিভাবক বানানো, দেখেন মা দায়িত্ব পালন করবে সন্তানের, কিন্তু অভিভাবকত্বের জায়গা কিংবা বংশ পরিচয়ের জায়গাটা কিন্তু মাকে দিয়ে না, সেটা বাবাকে দিয়ে হয় অবশ্যই। কারণ হচ্ছে যে পশ্চিমাদের তারা অনেকটা বাধ্য। কারণ হচ্ছে ওই সমস্ত দেশগুলোতে ওপেন সেক্স থাকার কারণে, ফ্রি সেক্স থাকার কারণে বা লিভ টুগেদার বৈধতা থাকার কারণে ওই সমস্ত দেশে সন্তান পাওয়া যায় কিন্তু পিতা খুঁজে পাওয়া যায় না, যার জন্য বাপের পরিচয় নির্ধারণ করা অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য এটা অনেকটা যে মানে কেউ যদি এটাকে একটু তির্যকভাবে বলেন আর কি, যেমন কুকুরের সন্তানদের পরিচয় কিন্তু মাকে দিয়ে হয়, কারণ হচ্ছে বাবা নির্ধারণ থাকে না। একই ব্যাপারটা পশ্চিমার অনেক জায়গার ব্যাপারে এটা ঘটে। তো আমরা মনে করি এই বিষয়টা সুস্পষ্ট কোরআনের সাথে সাংঘর্ষিক, সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং আমাদের দেশের ইসলামের সাথে সাংঘর্ষিক এবং সভ্যতা সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, এবং আমরা মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর। এই ব্যাপারে আমাদের সামগ্রিকভাবে সচেতন হওয়া জরুরি এবং আমরা রাষ্ট্রকে উদ্যত আহ্বান জানাবো তারা যেন এই ব্যাপারগুলোতে অবশ্যই তারা সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে। আমি আরেকটু আপনার সাথে যোগ করি, সেটা হলো এই যে এজেন্ডা যে নারীকে সন্তানের অভিভাবক স্বীকৃতি দেওয়া হয়, এই এজেন্ডাগুলো আসলে কারা বাংলাদেশে প্রচার করে এটা দেখলে কিন্তু বোঝা যায়। আপনি পিছনের শক্তিগুলো নির্ধারণ করে আমরা সবাই ইসলামপন্থী বাংলাদেশের সকলেই গত ইন্টারিম আমলে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, বুদ্ধিবৃত্তিক আন্দোলন করেছি, রাজপথেও আন্দোলন হয়েছে অনেকগুলো, হেফাজতে ইসলামও বিশাল সমাবেশ করেছে, আমাদের উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকেও আমরা ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম, আমরা এটার উপর বিশাল একটা গবেষণাপত্র রেডি করেছিলাম, সেমিনার করেছিলাম, আরো অনেক কাজ করেছিলাম আমরা। তো আমরা দেখেছি ইন্টারিম আমলে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে নারীর অধিকার নামে যে কয়েকটা বিষয় ছিল তার ভিতরে একটা ছিল নারীকে সন্তানের অভিভাবক স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ তার পিতৃ পরিচয় থাকা বাধ্যতামূলক না। আর ইসলামে যার পিতৃ পরিচয় থাকা বাধ্যতামূলক না সে যার সন্তান। আর একটা সমাজে যখন যার সন্তান ব্যাপক হবে সেই সমাজে মূল্যবোধ, নৈতিকতা, আদর্শ, শান্তি কিছুই থাকবে, যেটা আমরা পশ্চিমে দেখছি বিভিন্ন, যেটা পশ্চিমাদের যেটা মানে আমরা যেটা বলি আমাদের দেশে শাহবাগী প্রোম্যাক্স শাহবাগী যারা, এটা হলো তাদের এজেন্ডা। তারপরে নারীর সম্পত্তিতে সমান অধিকার, আমরা তো সমান অধিকার চাই না, আমরা চাই ন্যায্য অধিকার। এবং নারী কতটুকু সম্পদ পাবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সূরাতুন নিসা। তো কোরআন যতদিন আছে সূরা নিসা ততদিন থাকবে, আপনি চাইলে তো সূরা নিসার বিধান। একটা মজার বিষয় হচ্ছে যে ইসলাম যেখানে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে ক্ষেত্র বিশেষ এবং নারীদের তার জীবনের প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসের দায়িত্ব পুরুষদেরকে দিয়ে তারপরও তাকে ঘরের রানী বানিয়েছে। এবং নারীকে তারা তো আসলে এক পেশেভাবে এটা উপস্থাপন করে। সমতার এই দাবিটা তো বাস্তবতা বিবর্জিত এবং এটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক জায়গাতেই বিভিন্ন পরিবারের মধ্যে কলহ তৈরি করছে এবং নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করছে, আন্তরিকতা জায়গাগুলো নষ্ট হচ্ছে। সবচেয়ে ভয়ের কথা হচ্ছে যে কোরআন আমাদের মাননীয় বস্তু, এটাকে বাদ দিয়ে যখন পশ্চিমের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে
তখন কিন্তু আমাদের সমাজে শান্তি না এসে অশান্তি তৈরি হচ্ছে প্রচুর। আচ্ছা, আমি আপনার সাথে আরেকটু যোগ করি। আমরা যারা পশ্চিমাদের নারী অধিকারের স্লোগান দেই বা পশ্চিমাদের আয়নায় নারী অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এবং নারী অধিকার বলতে পশ্চিমারা যা বোঝায় তা বুঝি, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো যে পশ্চিমারা নারীকে কতটুকু মর্যাদা দেয়, নারীর কি অধিকার দেয়, এটা তো অ্যাবস্টেন্ট ফাইলের ভিতর প্রকাশিত হয়ে গিয়েছে। বিলকুল। যে নারীদের ব্যাপারে এত জঘন্য মানসিকতা তাদের, যে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা, তাকে হত্যা করা, তার গোশত দিয়ে স্যুপ বানিয়ে খাওয়া, এবং নারীর ব্যাপারে তাদের কি ধারণা। পশ্চিমা নারী অধিকারের এই ঘটনায় দুটো বিষয় পরিষ্কার হয়েছে। একটা হচ্ছে যে নারী, দ্বিতীয় হচ্ছে শিশু। একই সময় কিন্তু দুটোর ব্যাপারেই তারা যে কত ঘৃণ্য, জঘন্য এবং নির্মম, দুটো কিন্তু ক্লিয়ার হয়েছে এখানে। এখানে তাদের আর আমাদের মানে শাহবাগী নারী অধিকার আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা নারীর অধিকার চাই, অবশ্যই চাই। কোনটা? যেটা আল্লাহ প্রদত্ত, রাসূল ইসলাম প্রদত্ত, কোরআন সুন্নাহর আলোকে নারীর অধিকার চাই। আর তারা চায় সেই নারী অধিকার যেটা পশ্চিমারা দিয়েছে। পশ্চিমাদের নারী অধিকারে কি আছে সেটা তো প্রতিটা দাবি প্রায় অমানবিক, এবং অযৌক্তিক। বলা চলে যে প্রতিটা দাবি কিন্তু নারীকে প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত করবে, এই টাইপের বিষয়গুলো সেখানে আছে বারবার।